তাদের দাবি না মানলে যদি তোমার থাকবে না চিন্তা করে দেখো উপদেষ্টারা শিক্ষকরা খেপেছে, তার সাথে ছেলেরাও খেপেছে, আমাদের ছাত্র শিক্ষক সবাই খেপেছে। বাঁচলে গাজী না বাঁচলে শহীদ, আমার উচিলায় যদি সবার চাকরি জাতীয়করণ হয়। আমি আসছি নওগাঁ জেলার সাপাহার থানা থেকে। আমাদের দাবি হচ্ছে যে এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া পুরো 20% আমাদেরকে দিতে হবে, এই দাবি নিয়ে আসছে। আর মেডিকেল ভাতা আমাদের 1,500 টাকা বৃদ্ধি করার উপলক্ষে দাবি মান্য না নিলে আমরা মান্য নিতে বাধ্য করবো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা অচল করে দেব। আজকে ধর্মঘট ক্লাস বর্জন চলছে, কিন্তু আমরা তালা ঝুলানোর ব্যবস্থা করবো। যতদিন আমাদের দাবি দেওয়া না মানবো আমরা ততদিন রাস্তায় বসে থাকবো, কোনো ক্লাস হবে না। এভাবেই দাবি এবং ক্ষোভ প্রকাশ করে শাহবাগ থেকে ব্লকেট তুলে নিয়ে সন্ধ্যার পরে অবস্থান নিয়েছে জাতীয় শহীদ মিনারের পাদদেশে। বলছি, বাংলাদেশের মানুষ গড়ার কারিগর শিক্ষকদের কথা। এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের টানা চতুর্থ দিন আন্দোলনের আজকের এই সময় তারা অবস্থান নিচ্ছে খোলা আকাশের নিচে জাতীয় শহীদ মিনারে। 3 দফা দাবি নিয়ে তারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছে, কিন্তু বারংবার তাদের আশ্বস্ত করার পরেও সেই দাবি মেনে নেয়নি। বর্তমানে তারা গত 12ই অক্টোবর রোববার থেকে তারা নতুন করে আন্দোলনের ঘোষণা দিয়েছে। ন্যায্য যে দাবিগুলো ছিল, মূল বেতনের 20% বাড়ি ভাড়া, চিকিৎসা বাবদ হিসেবে 1,500 টাকা এবং কর্মচারীদের জন্য উৎসব ভাতা হিসেবে 75% তারা দাবি করেছে। টানা চতুর্থ দিনের এই পর্যায়ে এসে সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পেয়ে তারা আগামী বৃহস্পতিবার আমরণ অনশন এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অবস্থান কর্মসূচিও ঘোষণা করার ইঙ্গিত দিয়েছে। এর আগে গত মঙ্গলবার 14 অক্টোবর সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের দিকে তাদের পদযাত্রা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিল। সেখানে পুলিশের বাধায় তারা অবস্থান নিতে পারেনি, ছত্রভঙ্গ করা হয়েছে। এবং আজ বুধবার 15 অক্টোবর শাহবাগে তারা অবরোধ করেছিল। দুপুর 11টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিল আজ, এবং 11টার পরে সে আলটিমেটাম আমলে না নেওয়ার কারণে তারা শাহবাগ অবরোধ করেছিল। সন্ধ্যার আগে সেই অবরোধ তুলে নিয়ে এসেছে এবং সে অবরোধ তুলে তারা শাহবাগে অবস্থান নিচ্ছে। এবং আগামীকাল 16ই অক্টোবর তাদের সকাল 11টা পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছে। এর মধ্যে সরকারকে তারা এই দাবি মানতে তারা আলটিমেটাম দিয়েছে, এবং এর মধ্যে দাবি না মানা হলে তারা কঠোর কর্মসূচির দিকে ধাবিত হবেন বলে তাদের মধ্যে কেউ বলেছেন। দাবি আদায় না হলে কোন দিকে যাবেন আপনারা? কি ধরনের কর্মসূচি? যমুনা অভিমুখে যমুনা ঘেরাও হবে কালকে। জি প্রজ্ঞাপন ছাড়া আমরা প্রতিষ্ঠানে ফিরে যাচ্ছি না। প্রতিষ্ঠান দরকারে তালাবদ্ধ থাকবে যতক্ষণে প্রজ্ঞাপন জারি না হবে। দর্শক শুনতে পারলেন একজন শিক্ষকের কথা। তারা সরকারের কাছ থেকে একটি নির্দিষ্ট প্রজ্ঞাপন চাচ্ছেন, প্রজ্ঞাপন না হলে তারা ফিরে যাবেন না। এর মধ্যে তারা আজকে 15 অক্টোবর থেকে তারা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকেরা কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন, এবং পরবর্তীতে তারা এই দাবি না হলে হয়তোবা আগামী সপ্তাহ থেকে তারা শিক্ষা প্রতিষ্ঠানে
কার্যক্রম বন্ধ করে দেবেন, যেটা বললেন তালাবদ্ধ করে দেবেন শিক্ষা প্রতিষ্ঠান, এবং এর প্রভাব আগামী নির্বাচনেও পড়বে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে ভোট কেন্দ্র থাকে সেখানে শিক্ষকেরাই সেই ভোট কেন্দ্রের একটি গুরুদায়িত্ব পালন করে ভোট গ্রহণে, সেই দায়িত্ব থেকেও তারা পিছিয়ে আসবেন, এটাই এখন ধারণা করা হচ্ছে। আমাদের দাবি না মানলে গদি তোমার থাকবে না, গদি তোমার থাকবে না। চিন্তা করে দেখো উপদেষ্টারা, শিক্ষকরা খেপেছে, তার সাথে ছেলেরাও খেপেছে, আমাদের ছাত্র শিক্ষক সবাই খেপেছে। বউ কয়ে বলেছি ঢাকা গেলাম শহীদ মিনার, দাবি আদায় না হলে চলে আসবো, দাবি না হলে আসবো না, মরি বাঁচি সেখানেই। বাঁচলে গাজী, না বাঁচলে শহীদ। আমার উচিলায় যদি সবার চাকরি জাতীয়করণ হয়, জাতীয়করণ ছাড়া আর আমরা কোনো দাবি আদায় ছাড়া। দর্শক শুনতে পাচ্ছেন একজন শিক্ষকের এইরকম একটি অবস্থান। অর্থাৎ এর আগে তারা যেই কথাটি বলেছে যে আগামীকাল দুপুর 11টার মধ্যে, আগামীকাল বলতে 16 অক্টোবর বৃহস্পতিবার দুপুর 11টার মধ্যে তাদের এই 3 দফা দাবি মেনে না নিলে তারা 1 দফা দাবির দিকে তারা ধাবিত হবেন। অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জাতীয়করণ, এই 1 দফা দাবিতে তারা যাবেন। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে আজকে একটি প্রস্তাবনা খসড়া অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছেন, যেখানে শিক্ষকদের যে 20% বাড়ি ভাড়া বাবদ যে ভাতা দাবি করেছে, সেই বাড়ি ভাড়া বাবদ সেই ভাতাটি 5, 10, 15 এবং 20% ক্রমান্বয়ে এরকম হারে তারা এই প্রস্তাবনা খসড়া তৈরি করে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।